দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনোসেসি সার্ভিস চ্যানেল, আর আমি আছি প্রকাশদুল্লাহ আপনার সাথে। আজকে একটা ভিডিও বানাবো। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এসসি কার্ড আবেদন করতে পারেন। তো এসসি কার্ড আবেদনের জন্য যে পদ্ধতি লাগবে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আমার এই ভিডিওতে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বলে ভিডিওটা শুরু করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে যে ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্টের যে এসসি কাস্টের ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন করেছি, এবং এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনকে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেন্টের নাম লিখেছি। তো আবেদন করতে গেলে কী কী লাগবে, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেট চুজ হবে। স্টেট চুজ করার পরে আপনার ডিস্ট্রিক্টের পরে এখানে সাব ডিভিশন, কোন সাব ডিভিশন থাকেন, রানাঘাট। আমি যদি রানাঘাট থাকি রানাঘাট দিচ্ছি, আপনার সাব ডিভিশন আপনি পছন্দ মতো চুজ করে নেবেন। তারপরে আপনি দেবেন আপনি কি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটিতে থাকেন। আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি চুজ করবেন, আর আপনি যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন তাহলে ব্লক চুজ করবেন। করার পরে আপনার ব্লকটা কত নম্বর ব্লক সেটা চুজ করে নেবেন। আমাদের রানাঘাট 2 নম্বর ব্লক চুজ করে নিয়েছি। এবং অ্যাপ্লাইং ফর, আপনি যদি আবেদন করে থাকেন এসসির জন্য তাহলে এসসি টিক করবেন। আপনি যদি এসটির জন্য চুজ করেন এসটি চুজ করবেন, এবং ওবিসির জন্য হলে ওবিসি চুজ করবেন। তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি রয়েছে। আপনার কাস্ট সার্টিফিকেট আপনি সাবকাস্টটা কি রয়েছে আপনার, যেমন নমশূদ্র আছে, বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, আপনারা এখানে সার্চ করে দেখে নিতে পারবেন। সেইগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি, আমার দুলে যেটুকু দুলে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে জাস্ট এখানে যে অ্যাপ্লিকেন্ট করবে তার নাম মৃন্ময় দুর্লভ, আর এখানে তার ফাদার্স নেম দিয়ে দেবেন, ফাদার্স নেমটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে মোবাইল নাম্বার আর ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে রয়েছে আপনার আধার কার্ড নাম্বারটা আপনার বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা আপনি সঠিক যেটি অ্যাডমিট অনুযায়ী বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী যেটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার প্লেস অফ বার্থ, জন্মস্থান কোথায় রয়েছে, তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্মস্থান সেটা দেবেন। দেওয়ার পরে আপনার এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, রানাঘাট চুজ করবেন। তারপরে আপনার ভিলেজ চুজ করবেন, যে কোন গ্রামের আন্ডারে আপনি আছেন। তো এখন হরিনগর পশ্চিম তার গ্রাম, তো সেই গ্রামটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে আসবেন। আসার পরে আপনি এখানে দেবেন কি কেয়ার অফ, মানে আপনার যদি পিতা থেকে থাকে পিতা, বা মাতা থাকলে মাতা, তো যার কাছে থেকে যাবেন তার কেয়ার অফ দিতে হচ্ছে। দেওয়ার পরে জাস্ট এখানে স্টেট চুজ করে নেবেন, এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন। যদি এখানে পুলিশ স্টেশন যদি না আসে প্রথমবার তাহলে গেট পিএস চুজ করে দেবেন, অটোমেটিকলি সেই লিস্ট চলে আসবে। আপনি সেই লিস্ট অনুযায়ী আপনার যে পুলিশ স্টেশনটি রয়েছে সেটা চুজ করে নেবেন। ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত, আপনার যদি পৌর এলাকায় হয়ে থাকে তাহলে আপনার ওয়ার্ড দেবেন, এবং যদি আপনি গ্রাম অঞ্চলে থেকে থাকেন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। দেওয়ার পরে ভিলেজ আর হাউস, রোড, আপনার গ্রামের যে নামটি রয়েছে সেটা দিয়ে দেবেন, পাড়ার নাম। তারপরে আপনি পোস্ট অফিস চুজ করে নেবেন, পোস্ট অফিস যার যা আছে সেটা চুজ করে নেবেন। আমাদের রানাঘাট বলে চুজ করে নিয়েছি, এবং পিনকোড আমাদের আছে 741741201, তো সেটা বসে দিয়েছি। এবং আপনার যদি অ্যাড্রেসটি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে সেম ইয়েসে ক্লিক করবেন, করার পরে জাস্ট নিচের দিকে চলে আসবেন। আসার পরে 10 নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান, এবং রিলিজিয়ন্স চাইছে যে কোন রিলিজিয়ন্স আপনি। তো রিলিজিয়ন যদি আপনি হিন্দু হন হিন্দু দেবেন, মুসলিম করলে মুসলিমরা দেবেন, যারা যা আছে তারটা দেখে দেখে বসিয়ে দেবেন। এবং আপনার জেন্ডার চুজ করে দেবেন, আপনি মেল না ফিমেল, ফিমেল মেয়ে হলে পারে ফিমেল, এবং ছেলে হলে পারে মেল বসিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে জাস্ট নিচের দিকে এখানে আসবেন, এখানে বলে যে ব্লাড রিলেশন পার্টিকুলার সাইড ডিটেলস, মানে আপনার যদি কোনো ব্লাড রিলেশনশিপের সার্টিফিকেট থেকে থাকে, দাদা ভাই বা মামা কারুর কিছু থেকে থাকে, তবে তার নামটি এখানে বসিয়ে দেবেন, এবং সে তার সাথে আপনার সম্পর্ক কি সেটা বসিয়ে দেবেন। এখানে সম্পর্ক বলতে বলছে ফাদার্স, বাবার থাকলে হবে, এখানে বলেছে ভাইয়ের থাকলে হবে, বোনের থাকলে হবে, আঙ্কেল, আপনার যদি কাকার থেকে থাকে তাও হবে, বাবার যদি ভাই যে কাকার থেকে থাকে তাও হবে, নিফু ভাইপোর থাকলে হবে, এবং নাইস এইসব থেকে থাকলে হবে। তো আমার যেহেতু ক্লায়েন্টের রয়েছে ব্রাদারের ভাইয়েরটা, তো আমি রিয়েল ব্রাদারে চুজ করে দিয়েছি। করে দেওয়ার পরে এখানে আপনার সেই সার্টিফিকেট নাম্বার হোল্ডার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে ডেটে আপনি সার্টিফিকেটটি পেয়েছেন সেই ডেটটি ইস্যুটা এখানে করে দেবেন। এছাড়া কোথা থেকে আপনি পেয়েছেন, ইস্যুইং অথরিটিস, যে কোন ভিডিওর আন্ডারে পেয়েছেন বা কোন এসডিওর থেকে আপনাকে দেওয়া হয়েছে সেই মারফত দিয়ে দেবেন। এখানে যেহেতু রানাঘাটে দেওয়া হয়েছে রানাঘাট দিয়ে দেওয়া হলো। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে ডিটেল অফ দ্য টু লোকাল রেফারেন্স, আপনার স্থায়ী দুজনের নাম দিতে হবে যারা আপনাকে রেফার করবে, যে হ্যাঁ এখানকার স্থায়ী বাসিন্দা, তো তাদের দুজনের নাম এখানে আমি বসিয়ে দিয়েছি, এবং তাদের অ্যাড্রেসটাও বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে জাস্ট আপনি নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি পেজ আসবে, এবং এখানে আপনার দিয়ে দেবে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ। তো এই পেজটাতে আসার পর আপনাদের প্রথমে এখান থেকে ফটোগ্রাফ চুজ করে নিতে হবে। আমার ফটোগ্রাফটা আমি চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পরে আপনি দেখবেন এখানে যে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারগুলো যেগুলো আপনি ইস্যু করতে চাইছেন, বা যেটা আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়েছেন ব্লাড রিলেশনশিপের, আপনার যে ব্রাদার সিস্টার ফাদার যা আছে, তো তাদের নাম্বার এবং তাদের অথরাইজেশন ইস্যুটা এবং তার ডেটটা, ইস্যুর যে ডেট সেটা চুজ হবে।
তো আপনি চাইলে পরে অ্যাড মোর করে এখানে আরেকজনেরটাও অ্যাড করতে পারেন। তো যদি না থাকলে পরে আপনি করবেন না, এটার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনি আসবেন, এখানে দেখতে পারবেন ডকুমেন্টস অফ দ্য এসেন্সিয়াল এস্টাবলিশিং অফ দ্য রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিকেন্টের রিলেশনশিপের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিতে হবে। যেমন এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম, দেওয়ার পরে তো এইভাবে আপনারা পুরো ফর্মটি কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে তাদের যে আধার কার্ড রয়েছে, আধার কার্ড নাম্বার, বার্থ সার্টিফিকেট নাম্বার, এখানে রয়েছে আইডেন্টিফাইড যে আধার কার্ড নাম্বার, তার আধার কার্ডের পরিচয়, এবং বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, আধার কার্ড নাম্বার। তো আমি এখানে প্রুফ অফ দ্য লোকাল রেসিডেন্সিয়ালেও আমি তাই দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন অফ দ্য ফাদার ইনফরমেশনে দেওয়া হয়েছে তার ভোটার আইডেন্টি কার্ড,